কল্পনা করুন আপনি হাঁটছেন কোটি কোটি পাথরের উপর দিয়ে। পায়ের নিচে ছোট বড় গোল চ্যাপ্টা অসংখ্য রঙিন পাথর, আর সেই পাথরের ফাঁক দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে বরফের মতো ঠান্ডা স্বচ্ছ পানি। সামনে তাকালেই দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়। মনে হচ্ছে যেন পাহাড়গুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা এসে পৌঁছেছি সিলেটের অপূর্ব জাফলংয়ে, যেখানে নদী, পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির সৌন্দর্য একসঙ্গে মিশে তৈরি করেছে স্বপ্নের এক পৃথিবী। আমি এখন দাঁড়িয়ে আছি পিয়াইন নদীর বাংলাদেশের পাড়ে। চারদিকে শত শত পর্যটক, কেউ হাঁটছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার জুতা খুলে পাথরের উপর বসে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রেখেছেন। প্রথমবার এখানে এলে সবচেয়ে বেশি যে জিনিসটি অবাক করে তা হলো পানির স্বচ্ছতা। নিচের প্রতিটি পাথর স্পষ্ট দেখা যায়, মনে হয় যেন কাঁচের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। পানির শব্দটা শুনুন, কুলকুল করে বয়ে চলেছে নিরন্তর। কোনো কৃত্রিম শব্দ নেই, শুধু প্রকৃতির নিজের সুর। সেই সুরের সঙ্গে মিশে আছে মানুষের হাসি, শিশুদের আনন্দ আর পাহাড়ি বাতাসের মৃদু ছোঁয়া। সত্যি বলতে এখানে দাঁড়ালে শহরের সব ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে যায়। জাফলংয়ের পাথরগুলোরও আলাদা সৌন্দর্য আছে। কিছু পাথর সাদা, কিছু ধূসর, কিছু হালকা বাদামি, আবার কিছুতে সবুজের আভা। কোটি কোটি পাথর ছড়িয়ে আছে পুরো নদীর তল জুড়ে। দূর থেকে তাকালে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বড় পাথরের কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। এই পাথরগুলো এসেছে মেঘালয়ের পাহাড় থেকে। পাহাড়ি ঝর্ণা আর নদীর স্রোত বছরের পর বছর ধরে এগুলোকে গড়ে তুলেছে। অনেক পর্যটক সেই স্বচ্ছ পানিতে নেমে গোসল করছেন। কেউ পানিতে বসে আছেন, কেউ হাত দিয়ে পানি তুলে মুখে দিচ্ছেন, আবার কেউ ঠান্ডা পানিতে দাঁড়িয়ে শুধু প্রকৃতিকে অনুভব করছেন। আমিও পা ডুবিয়ে দেখলাম। উফ, কি যে ঠান্ডা, যেন পাহাড়ের বুক থেকে সদ্য নেমে আসা বরফ গলা পানি। শরীরের প্রতিটি ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে যায়। এবার সামনে তাকান, ওপারে ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়, এতটাই কাছাকাছি যে মনে হয় কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। পাহাড়ের গায়ে ঘন সবুজ বন, মাঝে মাঝে মেঘ এসে জড়িয়ে ধরছে চূড়াগুলোকে। সূর্যের আলো পড়লে পাহাড়ের রঙও বদলে যায়, কখনো গাঢ় সবুজ, কখনো নীলচে, আবার কখনো ধূসর। এই জায়গার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো একসঙ্গে এতগুলো প্রাকৃতিক উপাদান খুব কম জায়গাতেই দেখা যায়। নিচে স্বচ্ছ নদী, পায়ের নিচে অসংখ্য পাথর, সামনে আকাশ ছোঁয়া পাহাড়, আর চারদিকে নির্মল বাতাস। মনে হয় যেন প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ছবিটি এখানেই এঁকেছে। জাফলং শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বছরের প্রায় সব সময়ই এখানে পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে বর্ষার পরে নদীতে পানি বাড়লে আর পাহাড়ে মেঘ জমলে পুরো এলাকা আরও মোহনীয় হয়ে ওঠে। তখন নদীর স্রোতও আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পিয়াইন নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হয় আমি যেন কোনো সিনেমার দৃশ্যে চলে এসেছি। পাথরের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, শিশুরা খেলছে, দূরে পাহাড় দাঁড়িয়ে আছে, আর আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। এই দৃশ্য ক্যামেরায় ধরা যায়, কিন্তু এখানকার অনুভূতি পুরোপুরি ক্যামেরায় ধরা যায় না। একটু দূরে তাকালে দেখা যায় কিছু মানুষ পাথর সংগ্রহ করছেন, কেউ নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ শুধু নীরবে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। এই নীরবতাটাও এখানে খুব মূল্যবান, কারণ শহরের ব্যস্ত জীবনে এমন শান্তি খুব কমই পাওয়া যায়। যদি কখনো সিলেটে আসেন তাহলে জাফলংয়ে অবশ্যই কিছুটা সময় কাটাবেন। শুধু ছবি তুলে চলে যাবেন না, পাথরের ওপর বসুন, পানিতে পা ডুবিয়ে রাখুন, চোখ বন্ধ করে পানির শব্দ শুনুন। তখন বুঝতে পারবেন কেন মানুষ বারবার এই জায়গায় ফিরে আসতে চায়। বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু জাফলংয়ের এই স্বচ্ছ পানি, কোটি কোটি পাথর আর মেঘালয়ের পাহাড়ের সমন্বয় সত্যিই অনন্য। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যদি কোথাও সবচেয়ে উদার হয়ে তার সৌন্দর্য বিলিয়ে দিয়ে থাকে, তাহলে সেই জায়গাগুলোর একটি নিঃসন্দেহে জাফলং।